ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, এবং সে তার সামনে ফালা ইয়ারা, সে কোনো কিছু দেখতে পাবে না ইল্লান নার, জাহান্নাম ছাড়া। মানে ডানে এবং বামে সে কি দেখতে পাবে? যা সে আগে পাঠিয়েছে, এবং সামনে কি দেখবে? জাহান্নাম দেখবে। তিলকা ওয়াজহি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুন নার, তোমরা কি করো? জাহান্নাম থেকে বেঁচে থাকো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও কি হয় খেজুরের সমপরিমাণ বা খেজুরের অর্ধেক অথবা খেজুরের উপরের যে আবরণ আছে এতটুকু দান করার মাধ্যমে হলেও তোমরা কি করো? জাহান্নাম থেকে। রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদি ইবনে হাতেম আত-তাই, আপনারা জানেন যে হাতেম আত-তাই মানে হাতেম তাই বলেন আমরা, যে অনেক দানশীল। আসলে তিনি দানশীল ছিলেন। আদি ইবনে হাতেম তিনি ছিলেন মুসলিম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। তিনি সপ্তম নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর পেয়েছিলেন। তার বোনের, তিনি মূলত সিরিয়ার লোক, তার বোনের মাধ্যমে মক্কায় আসেন, মদিনায় আসেন। মদিনায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আচরণ দেখে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি হচ্ছেন আদি ইবনে হাতিম আত-তাই। হাতিম আত-তাই সে সময় আরবের মধ্যে দানশীলতার দিক দিয়ে হাতিম আত-তাই মানে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হাতিম আত-তাই প্রসিদ্ধ ছিলেন দানশীলের দিক দিয়ে। তো সেখান থেকে হয়তো বা আমাদের সমাজে হাতিম আত-তাই নামটা মনে হয় প্রসিদ্ধ হয়েছে। তো তিনি বলছেন মা মিনকুম মিন আহাদিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন, তোমাদের কেউ নেই ইল্লা সাইকাল্লিমুহুল্লাহু, যে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না কিয়ামতের দিন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজুমান, তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কি থাকবে না? কোনো অনুবাদক থাকবে না। ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, সে তার ডান দিকে দেখবে কিন্তু সে কোনো কিছু দেখবে না, তবে সেই জিনিসটা দেখবে যা সে পাঠিয়েছে। পরকালের পাথেয় হিসেবে সে যা পাঠিয়েছে সে সেটাই দেখবে। ওয়ায়ানজুরু আশআমা মিনহু, সে তার বাম দিকে দেখবে। ফালা ইয়ারা, সে কোনো কিছু দেখতে পাবে না। ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, তবে সে তাই দেখতে পাবে যা সে পাঠিয়েছে। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, এবং সে তার সামনে ফালা ইয়ারা, সে কোনো কিছু দেখতে পাবে না ইল্লান নার, জাহান্নাম ছাড়া। মানে ডানে এবং বামে সে কি দেখতে পাবে? যা সে আগে পাঠিয়েছে, এবং সামনে কি দেখবে? জাহান্নাম দেখবে। তিলকা ওয়াজহি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুন নার, তোমরা কি করো? জাহান্নাম থেকে বেঁচে থাকো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও কি হয় খেজুরের সমপরিমাণ বা খেজুরের অর্ধেক অথবা খেজুরের উপরের যে আবরণ আছে এতটুকু দান করার মাধ্যমে হলেও তোমরা কি করো? জাহান্নাম থেকে বাঁচো। অত্র হাদিস থেকে আমরা যা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলু বাইনাকুম ওয়া বাইনান নারি বিকায়া, তোমাদের মধ্যে এবং জাহান্নামের মধ্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্য বেকায়া সৃষ্টি করো। কি করো? রক্ষক সৃষ্টি করো। তো রক্ষক বলতে আমরা দুইটা রক্ষক বলতে পারি, জাহান্নাম থেকে এবং আমার মধ্যে হতে পারে রক্ষক। কি কি বলেন তো? না, হাদিসের ভাষায় জাহান্নাম থেকে এবং আমার মধ্যে রক্ষক হতে পারে দুইটা। সাদাকা আছে, আর একটা আছে স্পষ্ট ভাষায় সিয়াম, আর সিয়ামু জুন্নাহ, আর এটা হচ্ছে তাকওয়া। আর এটা হচ্ছে কি? তাকওয়া মানে কি? বেকায়া থেকে আসছে কি? তাকওয়া আপনাকে জাহান্নাম এবং আপনার মধ্যে কি হতে পারে? ঢাল হতে পারে। আপনি যে তাকওয়া নিয়েই কি করবেন? আপনি দান করবেন। তাকওয়া মানে ইখলাস আছে, আল্লাহ তাআলার জন্য আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আছে, এগুলো তো তাকওয়ার অংশ। তো বেকায়াতান বিসসাদাকাতি ওয়াল আমালিল বিররি, তো আমরা জাহান্নামের মধ্য থেকে এবং আমাদের মধ্যে পার্থক্য তৈরি করতে পারি তাকওয়ার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, দান করার মাধ্যমে, সৎ কাজ করার মাধ্যমে। ওয়ালাউ বিশাইইন ইয়াসিরিন, যদিও সেটা কি হয়? কম হয়। ওয়াকাদ জাআ ফি আলফাদিল হাদিস, অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তিনি জাহান্নামের কথা স্মরণ করতেন তখন তিনি মুখ ফিরিয়ে নিতেন। মুখ ফেরার পরে তিনি বলতেন আউযু বিল্লাহ, মানে তাআওয়াযা মিনহা, জাহান্নাম থেকে তিনি কি করতেন? আশ্রয় প্রার্থনা করতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফামান লাম ইয়াজিদ, যদি সে খেজুরের সমপরিমাণ বা অর্ধেক এতটুকু যদি না পায়, তাহলে সেই জন্য ফাবি কালিমাতিন তাইয়্যিবা, সেই জন্য ভালো কথার মাধ্যমে কি করে? জাহান্নাম থেকে বাঁচে। মানে হচ্ছে সদাকার কথা বলা হলো, সদাকা হচ্ছে খেজুর বা তার অর্ধেক। এরপরে বলা হলো যে সদাকা হচ্ছে আল কালিমা তাইয়্যিবা, সদাকা মানুষের সাথে সৎভাবে কথা বলা কি? সদাকা। মানুষের সাথে উত্তম মুখে, হাসি মুখে কথা বলা কি? সদাকা। যেমন ধরেন যে আপনি, কেউ ঘুমাচ্ছে, এই তুমি ঘুমাচ্ছ কেন? এই তুমি যাবো। অথবা ঘুমাচ্ছে, আপনি যে একটু কি করলেন? বাড়ি মারলেন না, মাথায় একটু লাড়েন বা হাত দেন যে ভাই
ক্লাস চলতেছে ভাই তুমি ঘুমাইবে না, সুন্দরভাবে বলেন। এটা হচ্ছে কালিমা তৈয়বা। কি বোঝা গেছে? এখন আপনি যে এবার মাথায় হাত দিলেন, এই ঘুমাচ্ছ কেন, না এটা হলো না, এটা কালিমা তৈয়বা হলো না। সুন্দরভাবে মাথায় হাত দেন যে ভাই আলোচনা চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদ হচ্ছে, হাদিসের আলোচনা চলতেছে, আর এখানে আমরা ঘুমাবো কেন? কি বোঝা গেছে? মানে কালিমা তৈয়বা, আমাদের কথাগুলো যেন হয় কি কালিমা তৈয়ব, মানে সুন্দর কথা দিয়ে আমরা করতে পারি। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা তার বান্দার সাথে কিয়ামতের দিন কি পার্সোনালি একা একা কথা বলবেন, আলাদা আলাদাভাবে কি করবেন? কথা বলবেন, এবং তার মধ্যে এবং আল্লাহর আমাদের মধ্যে এবং বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ফাইফাররিদুহু বিযুনুবিহি, বান্দা তার পাপ স্বীকার করবে। ইয়াকুলু লাহু, আল্লাহ তাআলা তাকে বলবেন আমিলতা কাযা কাযা কাযা, এই তুমি এই কাজ করেছো, এই কাজ করেছো। ওয়া কাযা ফি ইয়াউমি কাযা, এই দিনে তুমি এই কাজ করেছো, এই দিনে এই কাজ করেছো। ফাইযা আকাররা বিহা, যদি সে স্বীকার করে নেয়, ওয়াযান্না আন্নাহু ক্বাদ হালাকা, যখন সে স্বীকার করবে সে মনে করবে যে সে ধ্বংস হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, তুমি যে পাপগুলো করেছো এগুলো আমি দুনিয়াতে ঢেকে দিয়েছি, আবরণ করে দিয়েছি। ওয়ান আগফিরুহা লাকাল ইয়াউম, আমি আজকে তোমাকে সেটা কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন স্বীকার করবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি, আল্লাহ আমি এই কাজ করেছি, তখন আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে কদ গফারতু লাক, আমি তোমাকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলার ক্ষমা অনেক, না আকরামাকা ইয়া রাব। ফাকাম মিন দুনুবিন ফাআলনাহু, আমরা কত পাপ করি, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, যেই পাপের কথা আল্লাহ ছাড়া কেউ জানেন না, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সেগুলো কি করেন? গোপন করে দিয়েছেন। একটা আয়াত আছে না, আল্লাহ তাআলা বলেন ওমা কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কোন জিনিস তোমার রবের কাছ থেকে তোমাদের কি দিয়েছে? ধোঁকা দিয়েছে। সালাফগণ বলেছেন যে সাতারুকা ইয়া রব, তুমি যে আমাদের কাছ থেকে পাপ গোপন করে নাও, মানুষের কাছে প্রসার করো না, এই জিনিস আমাদের কি করেছে? ধোঁকা দিয়েছে। আমাদের পাপটা যদি তুমি প্রকাশ করে দিতে, প্রচার করে দিতে, তাহলে মানুষ আমাদের কি করতো? ঘৃণা করতো। এই যে ঘৃণা যখন করে না মানুষ আমাদেরকে, তখন আমরা পাপ করতেই থাকি। তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে তোমার রবের কাছ থেকে কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে যে তুমি তোমার রবকে স্মরণ করো না। ফাইদা কানা ইয়াউমাল কিয়ামা আতাম্মা আলাইনা নি'মাতা বিমাগফিরাতিহা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে তার পরিপূর্ণ নিয়ামত দিবেন। কি নিয়ামত? আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং তার শাস্তি দিবেন না। সুম্মা আরশাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন? পথ দেখিয়ে দিয়েছেন যে তোমরা কি করো? জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা কি করো? দান করো। ওয়ালাউ বিনিসফি তামারাতিন, যদিও খেজুরের কি হয়? অর্ধেক হয়। যদি তুমি খেজুর নাও পাও, তাহলে তোমার মুসলিম ভাইয়ের সাথে কিভাবে কথা বলো? বিকালিমাতিন তাইয়্যিবা, ভালোভাবে কথা বলো। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সাথে কথা বলবেন। এটা আল্লাহ তাআলা কি, আমরা এই আয়াত থেকে, এই হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলা কথা বলবেন কিয়ামতের দিন কাদের সাথে? আমাদের সাথে। তো এখানে একটা দল আছে মুতাজিলা এবং জাহমিয়া, তারা বলে যে না আল্লাহ তাআলা কি করবেন না? কথা বলবেন না। অথচ আমরা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস থেকে পাই যে কি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন? আমাদের সাথে কথা বলবেন। ফি রাদ্দু আলা আহলিল বিদাই আল্লাযিনা আনকারু কালামাল্লাহ, এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়েছে, বা আহলে বিদআত যারা বলে যে আল্লাহ তাআলা কথা বলবেন না কিয়ামতের দিন, আর জাহমিয়া আল মুতাজিলা ওয়া গায়রুহুম অন্যান্যরা যে দাবি করে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে ইসবাতু সিফাতিল কালামি, আল্লাহ তাআলার কথা বলা একটা হচ্ছে গুণ। আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে কি আল্লাহ তাআলা কি করবেন? কথা বলবেন। ওয়া আন্নাল্লাহা ইয়াতাকাল্লামু ইযা শাআ মাতা শাআ, আল্লাহ তাআলা যখন ইচ্ছা, যখন চাইবেন তখনই তিনি কি করবেন? কথা বলবেন। তিনি মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ওয়া ইউকাল্লিমু ইবাদাহু ইয়াওমাল কিয়ামাহ, তিনি কিয়ামতের দিন বান্দাদের সাথে কথা বলবেন। ওয়া আন্নাল কুরআনা কালামুল্লাহ, কুরআন কি আল্লাহ তাআলার কালাম, কুরআন কি আল্লাহ তাআলার কালাম, গায়রু মাখলুক, এটা কি না সৃষ্টি নয়। অত্র হাদিস থেকে আমরা যা বুঝতে পারি যে আন্না জামিআল খালকি সায়ালকাউনাল্লাহ, পৃথিবীতে যত মানুষ আছে, সৃষ্টি আছে, সবাই আল্লাহর সাথে কি করবে? সাক্ষাৎ করবে। ওয়া ইউকাল্লিমুহুম মুবাশারাতান মিন দুনি তরজুমান, কোনো প্রকারের অনুবাদক ছাড়াই আল্লাহ তাআলা তার সাথে কি করবেন? কথা বলবেন। বিলা ওয়াসিতাতিন, কোনো প্রকারের মাধ্যম ছাড়া। আলা ইখতিলাফি লুগাতিহিম, বিভিন্ন ভাষায় হতে পারে, আল্লাহ তাদের সাথে কি করবেন? কথা বলবেন। ওয়া ইয়াসআলুহুম আন জামিই আমালিহিম, মানুষের সব আমল বিষয়ে আল্লাহ তাআলা খুঁটিনাটি কি করবেন? জিজ্ঞাসা করবেন। তবে যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ব্যক্তিকে পাকড়াও করা হবে, আর মুমিন ব্যক্তি তো কোনো হিসাব নেওয়া হবে না, সে সরাসরি কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তুমি তোমার রবের সাক্ষাতের জন্য চূড়ান্ত লেভেলের তুমি কি করেছো?
কষ্ট করেছো, ফামুলাকিহি, অথবা তার সাথে তুমি কি করবে, সাক্ষাৎ করবে। শুনেন, আল্লাহ তাআলার সাথে সবাই কি সাক্ষাৎ করতে চাই? চাই না, সবাই চাই না। যেই ব্যক্তির আমলে সালেহ আছে সেই ব্যক্তি শুধুমাত্র কি করবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকে ভালোবাসবে। যে ব্যক্তির আমলে সালেহ নেই সেই ব্যক্তি কি আল্লাহ সাক্ষাৎ চাইবে? চাইবে না। একজন ভালো ব্যক্তি, ভালো ছাত্র, যে অনেক ভালো পড়াশোনা করেছে, সে চাইবে যে পরীক্ষাটা ভালো হোক, ওস্তাদ যেমনই প্রশ্ন করুক না কেন আমার কোনো সমস্যা নেই। আরেকজন খারাপ ছাত্র যে পড়ে না, পড়াশোনা করে না, সে বলবে না, পরীক্ষাটা না হয়ে যেত, ওস্তাদ মার্ক দিয়ে দিতে এমনিতে। কি বলে কি বলে না? হয় কি হয় না? হয়। তো একজন মুমিন ব্যক্তি সে চূড়ান্ত লেভেলের সব ধরনের কষ্ট ক্লেশকে উপেক্ষা করে সে কি করে, আল্লাহ তাআলার ইবাদত করে। তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে? কষ্ট করতে হবে। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, মানে আল্লাহ তাআলা ওকে বলবেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ জান্নাত দেবে, তো তুমি কি করেছো, অনেক পরিশ্রম করে, অনেক শ্রম দিয়ে তুমি ইবাদত করার পরে আজকে তুমি এই চূড়ান্ত লেভেলে আসছো। ফামুলাকিহি, অথবা তার সাথে কি করবেন, আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। ফাকুল্লু আবদিন সাওফা ইউলাকি রাব্বাহু ওয়া ইউহাসিবুহু ওয়ালাকিন বুশরা লিল মুমিনিন, যে আল্লাহ তাআলা সব বান্দার সাক্ষাৎ গ্রহণ করবেন এবং তার হিসাব নেবেন, তবে ওয়ালাকিন্না বুশরা লিল মুমিন, তবে মুমিনের জন্য কি সুসংবাদ, মুমিনকে আল্লাহ তাআলা বিনা হিসাবে কি করবেন, জান্নাতে দিবেন। অত্র হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারি যে আন্নাল ইনসান ইয়ারা আমালহু, মানুষ তার আমল দেখতে পারবে, ফালা ইয়ারা আন ইয়ামিনিহি ইল্লা মা কদ্দাবা, সে ডানে বামে যা দেখবে তার আমল, ডানে বামে যা দেখবে তার কি আমল। সুম্মা ইয়ারান নার আমামাহু, এবং যার সামনে দেখবে কি জাহান্নাম। ফাআলাল আবদি আন ইয়াত্তাকিয়ান নার, অতএব বান্দার উচিত হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচা, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও সেটা খেজুরের সমপরিমাণ হয়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, আল হাদিসু, অত্র হাদিসটা আল হাসু আলা সাদাকা বিমা কাল্লা, যে অত্র হাদিসে সদাকার প্রতি উৎসাহ করা হয়েছে, যদিও সেটা কি হয়, কম হয়। আল্লাহ ইয়াহতাকিরা বিমা ইয়াতাসাদ্দাকু বিহি, সদাকাকে কি করা উচিত না, হেই তুচ্ছ করা উচিত না। ওই যে যেমনটা আরেকজন মনুষ্যী বলেছেন, রুব্বা আমালিন সগিরিন, অনেক ছোট আমল যেটা কি হয়ে যায়, নিয়তের কারণে অনেক বড় হয়ে যায়, আবার অনেক বড় আমল কি হয়ে যায়, নিয়তের কারণে ছোট হয়ে যায়। ইয়াসতুরুল মুসাদ্দিকু মিনান নার, দান করার মাধ্যমে বান্দাকে কি করা হয়, জাহান্নামের আগুন থেকে আড়াল করে দেওয়া হয়, বাঁচিয়ে দেওয়া হয়। 4 নাম্বার, অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল কালিমাতু আত-তাইয়্যিব, ভালো কথা, মানুষের সাথে ভালো কথোপকথন, মিষ্টি ভাষায় কথা বলা, সাবাবুন লিনাজাতি মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম। তাহলে অত্র হাদিসে দুইটি জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম বলা হয়েছে, একটা হচ্ছে দান, আর একটা হচ্ছে সাদাকা, আর একটা হচ্ছে কালিমাত তাইয়্যিব। আর আপনারা জানেন এই হাদিস, আস-সাদাকাতু বুরহানুন, কিয়ামতের দিন আপনার যদি ফায়সালা জাহান্নাম হয়ে যায়, এই সাদাকাটা দলিল হয়ে আসবে, এই যে আমার দলিল, আল্লাহ এই যে আমি তার দলিল, সে দান করেছে দলিল, এই দলিলের মাধ্যমে তুমি কোথায় দিও না, তাকে জাহান্নামে দিও না। আমরা যখন কোনো একটা জমি কেউ যদি দখল করতে আসে, তখন আমরা বলি কি দাও, দলিল দাও, তো যার দলিল আছে জমিনটা কি তারই হয়। তো এই যে আপনার সদাকাটা কিয়ামতের দিন আপনার কি হবে, দলিল হবে, যে জাহান্নাম থেকে রক্ষার জন্য সদাকাটা আমাদের জন্য কি হবে, দলিল হবে। এজন্য আমরা কোনো সময় দানকে কখন আমরা কি করবো না, ছোট মনে করবো না। হতাশমূলক রাচাল কোরআন, জাহান্নাম থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাঁচা, দ্বীনি জ্ঞান অর্জন করা, শিক্ষা দেওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমগুলো গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমরা যেন পরিপূর্ণ সদাকা দান করতে পারি, আল্লাহুম্মা আমিন। দেখেন, সদাকা এমন একটা জিনিস, এটা এর আগেও বলেছি, সদাকার মাধ্যমে মানুষের কি বাড়ে, রিজিক বাড়ে। সদাকা করলে ফেরেশতার দোয়ায় আমরা কি হতে পারি, অংশগ্রহণ করতে পারি। যেমনটা আপনারা পড়েছেন যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ যে দেয় তাকে তুমি কি করো, তার ইসলামে বেশি আরো দাও। আল্লাহ তাআলা আমাদেরকে অত্র হাদিসগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে যে 2টা হাদিস পড়ানো হলো এবং আগের 2টা হাদিস, 4টা হাদিস মুখস্থ শোনাবেন। এর